আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ঝটপটে একটা পিৎজা রেসিপি নিয়ে চলে আসলাম। এই পিৎজা রেসিপিটি আপনারা করবেন, আপনাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। প্রথমে এই পিৎজা রেসিপিটার জন্য আমাদের ময়দা লাগছে। ময়দার মধ্যে লবণ এবং পানি, উষ্ণ পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা এমন হবে যে আমি একটা রেগুলার যে রুটির আমরা তৈরি করি সেরকম। তো ডোটা কিছুক্ষণ ময়ান করে আমি 5-6 মিনিটের জন্য রেখে দিব, রেস্টে রেখে দেবো, যাতে এটার টেক্সচারটা আরটু ভালো হয়। আমি রুটিটা বেলে তারপর আমি 5-6 মিনিট পরে একটা রুটি বেলে নিব। দেখে রুটি থেকে রুটিটা একটু মোটা, আপনারা নিশ্চয়ই মোটা বা পুরো রেখেছি। থিকনেসটা দেখে বুঝতে পারছেন যে এটা কি পরিমাণ মোটা হবে। আসলে আমি বেশ গোল করে রুটিটা বেলা হয়ে যাওয়ার পরে আমি আমার এই রুটিটাকে পাইপেনে সেট করে ফেলবো। যেহেতু আমি চুলায় বানাচ্ছি তাই পাইপেনেই বসাবো। টিপে টিপে একদম লাগিয়ে রুটিটা সেট করা হয়ে গেলে এর মধ্যে যথাক্রমে যখন এটা সুন্দরভাবে সেট টমেটো সস তার মধ্যে আমি দিব, টমেটো সস, তার সাথে কাসুন্দি দিব। আপনারা ভাবছেন পিৎজাতে কাসুন্দি বানানো অসাধারণ লাগে খেতে, আপনারা টেস্ট করে দেখবেন। তারপর ম্যায়োনিজ, সেটাও আমার ঘরে তৈরি করা। ম্যায়োনিজটা সিদ্ধ ডিমের ম্যায়োনিজ, যেটা রেসিপিটা অলরেডি আমি আমার পেজে দিয়ে রেখেছি, আপনারা চাইলে আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি খুব সুন্দর করে রুটিটার সাথে রুটিটার উপরে খুব ভালোভাবে পিৎজা রুটিটার ভিতরে এই উপাদানগুলো মেখে দিব, যাতে কোথাও বাদ না যায়। খুব সুন্দর করে মাখা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা, সেরকম তৈরি করে রাখা টমেটো, ক্যাপসিকাম, মুরগির মাংসের একটা মিশ্রণ আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। আমি ওই উপাদানটা আমি খুব সুন্দর করে পুরো রুটিটার মধ্যে এমনভাবে দিয়ে দিব, যখন আমি রুটিটা পরিবেশন করব, পিৎজাটা যখন আমি সবার জন্য পরিবেশন করব, যাতে সবাই মজা করে খেতে পারে, সবাই সব কিছু পায়। আসলে আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি। এখন ওই আগে তৈরি করা সেই উপাদানটাকে আমি সুন্দরভাবে রুটির মধ্যে দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি কিছু সসেস দিব। সসটা আপনারা এমনভাবে ভেজে নেবেন, আর আপনার বলে রাখা খুব অল্প তেলে উপাদানটা 2-4 মিনিট যে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। বেশি তেলে সসেস ভাজতে গেলে কি হয়, একদম তুতিয়ে যায়, কেমন জানি একদম দেখতে লাগে। যথারীতি সসেস আমার দেওয়া শেষ। এবার আমি টমেটো খুব সুন্দর করে ডেকোরেট করে পিৎজার উপরে দিয়ে দিচ্ছি। আমার টমেটো দেওয়াও শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটাকে আমি পাইপেনটাকে আমি চুলায় বসিয়ে দেব এবং একটা সসপ্যান দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি সসপ্যানটা তুলে আমি এবার মজারেলা চিজ, বাজার থেকে কিনে আনা, যদিও সেটা আমার বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, মজারেলা চিজটা খুব সুন্দর করে একদম পিৎজার উপরে ছড়িয়ে দেব। আমি একটু পরে চিজটা দিচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু আমি পাইপেনে বসাচ্ছি, খুব তাড়াতাড়ি হিটটা উঠে পিৎজাটা যে চিজটা সেটা ছড়িয়ে যায়। এই কারণে আমি একটু পরে দিলাম, যাতে যতটুকু গলে যায় তারপর একদম পিৎজার সাথেই খুব সুন্দর করে সেট হয়ে থাকে। এখন আমি সুন্দরভাবে মজারেলা চিজটাকে একদম পুরো পিৎজার উপরে দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার পিৎজাটা তৈরি হয়ে গেল। খুব বেশি সময় না, 7-8 মিনিটের মধ্যে আমার পিৎজাটা তৈরি হয়ে গিয়েছিল। তো আপনারাও এইভাবে পিৎজাটা বাসায় তৈরি করে দেখবেন। আমি গ্যারান্টি দিতে পারি যে অসাধারণ খেতে এই পিৎজা আপনাদের অনেক ভালো লাগবে।